কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নে পদ্মা নদীর জেগে ওঠা চরে বাদাম চাষ করেন চাষিরা। চলতি বছর ফলনও হয়েছে ভালো, কিন্তু তীব্র রোদে মাঠেই পড়ছে কৃষকের স্বপ্ন। নষ্ট হয়ে যাচ্ছে বাদাম গাছ। চাষিরা বলছেন, রোদ আর তাপমাত্রায় বাদাম গাছ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। সেচ ব্যবস্থা না থাকায় গত কিছুদিন থেকে বাদাম গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। বৃষ্টি নাই, কোনো গরমের অভাবে মানে সব পুড়ে গেছে। রোদের তাপমাত্রা বেশি। ৯,০০০ টাকা মন বিছন কিনি, সেই বাদাম আপনার পুড়ি সব নষ্ট হয়ে গেল। তার পরিবর্তে সেচ নাই, কোনো পানির ব্যবস্থা করতে পারিনি। সরকার সৌর বিদ্যুতের মাধ্যমে যদি চরাঞ্চলে বোরিং এর ব্যবস্থা করতো বা পানির ব্যবস্থা করতো, তাহলে আমরা কৃষকরা এই চরাঞ্চলের জমি চাষ করে কিছু স্বাবলম্বী হতে পারতাম। এবার এত পরিমাণ খরা, যার কারণে আমার বাদাম ধরেন সম্পূর্ণ পুড়ে আমি একটা পথে খুবই হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। এদিকে দৌলতপুর কৃষি অফিসের এই কর্মকর্তা জানান, তাপদাহের কারণে বাদাম চাষিরা ক্ষতিগ্রস্ত। তবে আগামীতে সেচ ব্যবস্থা রেখে বাদাম চাষ করার পরামর্শ তার। এবছর আমাদের দৌলতপুর উপজেলায় 818 হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। মূলত বাদাম 120 দিন সময় লাগে। জানুয়ারির শেষের দিকে লাগানো হয়েছে। আশা করা যায় মের শেষের দিকে উত্তোলন করা হবে। তো এবছর যেটা হয়েছে যে তীব্র তাপদাহ আর সাথে বৃষ্টি নাই বলেই চলে, সে কারণে এবছর বাদামের উৎপাদন অনেক কম হবে। চলতি বছর দৌলতপুরে 818 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন।